জেলের কষ্ঠুরিতেই প্রাণ হারাতে যাচ্ছে মুসলিম বিশ্বের সিংহ সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। 1992 সালে পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ এনে দেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে স্থানীয় পররাষ্ট্রনীতির সাহস অবস্থান, যিনি একসময় ছিলেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, সে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান আজ আদিয়ালা কারাগারের এক নির্জন কক্ষে বন্দী। কারাবাস 3 বছর স্পর্শ করতে চলার এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দ্য অবজারভার এর প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবার ও আন্তর্জাতিক উপদেষ্টাদের দাবি, পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় থাকার মারাত্মক ঝুঁকিতে পড়েছে তার শারীরিক অবস্থা। কিন্তু এরই মাঝে পর্দার আড়ালে শুরু হয়েছে গোপন আলোচনা। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সত্যিই কি কারামুক্তির কোনো ব্যাক চ্যানেলের সমঝোতা তৈরি হচ্ছে? আজ আমরা ইমরান খানের রাজনৈতিক সফর, ঐতিহাসিক অবদান এবং পাকিস্তানের এই নজিরবিহীন অচলাবস্থার গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তাহলে দেখতে থাকুন। পাকিস্তান রাজনীতিতে ইমরান খানের আবির্ভাব কোনো সাধারণ রাজনৈতিক নেতার মতো ছিল না। ক্রিকেট মাঠ থেকে অবসর নেওয়ার পর দাতব্য হাসপাতাল ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং 1996 সালে তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই গঠনের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রার সূচনা হয়। 1992 সালের বিশ্বকাপ জয় এবং পরবর্তীতে ইসলামিক উন্মাহর ঐক্য, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর মঞ্চ ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং স্বাধীন পররাষ্ট্রনীতির সপক্ষে অবস্থান তাকে পাকিস্তান ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও এক অন্যতম আলোচিত ব্যক্তিত্ব পরিণত করেছিলেন। কিন্তু 2023 সালে সামরিক ও রাজনৈতিক বিরোধের জোরে ক্ষমতাচ্যুত ও পরবর্তীতে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর থেকে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নির্জন কারাবাসে থাকা 73 বছর বয়সী এই নেতার স্বাস্থ্য নিয়ে সম্প্রতি কড়া উদ্বেগ প্রকাশ করেছেন তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী এবং তার 2 ছেলে সুলাইমান ও কাসিম খান। দ্য অবজারভারকে দেওয়া যৌথ বিবৃতিতে তারা জানান, দীর্ঘ 7 মাসেরও বেশি সময় ধরে বাইরে পৃথিবী ও পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, যা তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটাতে পারে। তবে দীর্ঘ এই থমথমে পরিস্থিতির মাঝে ব্রিটিশ দৈনিক দ্য অবজারভার এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। সত্যভিত্তিক তথ্য অনুযায়ী পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নীতি নির্ধারক মহল এবং ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠদের মধ্যে গোপনে ব্যাক চ্যানেলে আলোচনা শুরু হয়েছে। 26 কোটি মানুষের দেশে টানা রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দা কাটাতে একটি রাজনৈতিক সমঝোতায় আসা জরুরি বলে মনে করছেন শীর্ষ বিশ্লেষকেরা। এক গোপন আলোচনার মূল লক্ষ্য রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং দেশকে চলমান অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করা। পাকিস্তানের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল। একদিকে IMF এর ঋণ ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অন্যদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক দল ও তার নেতৃত্বে কারাবন্দী রেখে দীর্ঘমেয়াদী শাসন পরিচালনা, আন্তর্জাতিক বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমরান খানকে বাইরে রেখে তৈরি করা এই মেরুকরণ কাটাতে না পারলে পাকিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন ত্বরান্বিত করা প্রায় অসম্ভব। প্রশ্ন হচ্ছে, এই গোপন আলোচনা কি সত্যি ইমরান খানের জন্য মুক্তি বা সম্মানের কোনো পথ মুক্ত করবে, নাকি আদালতের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্ধারিত হবে তার ভবিষ্যৎ? ইমরান খানের মুক্তি অথবা দীর্ঘমেয়াদী কারাবাস, উভয় সিদ্ধান্তেই আগামী দিনে পাকিস্তানের রাজনীতির মোড় পুরোপুরি বদলে যেতে পারে। ইমরান খানের বর্তমান পরিস্থিতি এবং ব্যাক চ্যানেলে আলোচনার খবর নিয়ে আপনার মতামত কি? সমঝোতার মাধ্যমে কি পাকিস্তানের রাজনীতির স্থিতিশীলতা ফিরে আসবে? তো বন্ধুরা, ইমরান খানের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বের বৈশ্বিক রাজনীতি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেশ বিদেশের আলোচিত আন্তর্জাতিক সংবাদ ও ভূ রাজনৈতিক বিশ্লেষণের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।